জায়গার ভূমি ডুবে গেছে। সে বলে এখনো পর্যন্ত সে আর কোনো জীবিত মানুষ দেখেনি এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সে আরও বলে যে পোলগুলো আবার উল্টে যাবে এবং হয়তো এক সপ্তাহের মধ্যে সমুদ্রের পানি আবার ফিরে আসবে। তাই সে পরিবারটিকে সতর্ক করে যে যতটা সম্ভব উঁচু জায়গায় উঠে যেতে, কারণ পানি ফিরে এলে তা খুবই ভয়ঙ্কর হবে। সে জানায় যে দুর্ঘটনায় তার সঙ্গী মারা গেছে এবং তার সাবমারিনে মাত্র ৩ জন মানুষের জায়গা আছে। জুলিয়া আর টম তাকে অনুরোধ করে যেন অন্তত তাদের বাচ্চাদের বাঁচিয়ে নেয়। তখন সে নিজের কোঅর্ডিনেটস দিয়ে দেয়। টম হিসাব করে দেখে যে সাবমারিন পর্যন্ত পৌঁছতে তাদের প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে। সে পরিবারটিকে বলে, আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, কাল সকালে আমরা রওনা দেব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গোছাচ্ছিল। ঠিক তখনই টম কাছাকাছি কিছু নাড়াচাড়া করতে দেখে। সেখানে একজন খোঁড়া লোক ছিল। তার হাতে একটি হারপুন আর সঙ্গে একটি কুকুর ছিল যে ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। টম তার কাছাকাছি যায় এবং তাকে একটি পানির বোতল দেয়, কিন্তু লোকটি এমন এক ভাষায় কথা বলতে থাকে যা টম বুঝতে পারে না। পানি পান করার পর হঠাৎ সেই অচেনা লোকটি বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে এবং জোরে তার মুখে লাথি মারে। ভয়ে জুলিয়া দৌড়ে পালাতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। লোকটি ইতিমধ্যে টমের পেটে হারপুন ঢুকিয়ে দিয়েছিল। টম কিছুক্ষণ যন্ত্রণায় কাঁপতে থাকে, তারপর সে তার গলা কেটে ফেলে। এরপর লোকটি জুলিয়ার পেছনে দৌড়ায় এবং তার দিকে হারপুন ছুঁড়ে মারে, যা জুলিয়ার কাঁধে গিয়ে লাগে। ব্যথা সহ্য করতে করতে জুলিয়া ইয়টের ভেতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকিয়ে পড়তে বলে। সে দরজাটা লক করে দেয়। ক্যাসি আর বেন সোফার ভেতর লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের হাতে একটি ফ্লেয়ার গান ধরিয়ে দেয় এবং নিজে একটি ছুরি নিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে লোকটি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে এবং শেষ পর্যন্ত ভেতরে ঢুকে পড়ে। প্রথমে সে কিছু খাবার নিয়ে নেয়, তারপর বোটটির ভেতরে এদিক ওদিক খুঁজতে শুরু করে। তারপর লোকটি বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধি করে একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। লোকটি ভাবে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখন জুলিয়া ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করছিল, তখন তার কুকুরটি তাকে দেখে ফেলে এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটি তার দিকে ঝাঁপিয়ে পড়লে জুলিয়া ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বাইরে চলে আসে এবং নিজের কুকুরের মৃতদেহ দেখে ভীষণ রেগে যায়। এই সময় জুলিয়া বোটের অন্য পাশ দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। সে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ঢুকতে যাচ্ছিল, কিন্তু লোকটি তার আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে, ফলে জুলিয়া নিচে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ঘরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর সে তার হাতের উপর পা দিয়ে দেয় যাতে সে ছুরিটা ফেলে দেয়। এরপর তার চুল ধরে মুখ মাটিতে আছড়ে দেয় এবং তাকে সোফার উপর ফেলে গলা চিপে ধরে রাখতে থাকে। বাচ্চারা এসব দেখছিল। তখন ক্যাসি বাইরে বেরিয়ে ফ্লেয়ার গান চালায়, যা সরাসরি লোকটির গায়ে লাগে। সে আগুনে জ্বলে ওঠে এবং বোটের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। বাচ্চারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে লোকটিকে একটি লাথি মেরে ফেলে দেয় এবং মানচিত্র আর ব্যাগ তুলে নেয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। বেন আর ক্যাসি তাদের বাবার কাছে গিয়ে কান্না করতে থাকে। জুলিয়াও তাদের পাশে বসে পড়ে এবং 3 জন মিলে চোখের জলে টমকে শেষ বিদায় জানায়।